কিছুদিন পূর্বেই করিমগঞ্জ থেকে নিখোঁজ হওয়া এক গাড়ি চালকের লাশ শিলচর রামনগর বাইপাস থেকে উদ্ধার করে কাছাড় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করেই পরিবারের সদস্যরা মৃতদেহ মিন্টু বিশ্বাসের বলেই শনাক্ত করেন। মিন্টুকে হত্যা করে গাড়ি চুরি করার অভিযোগে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত দাবি করে আইনের সুবিচার কামনা করেছিলেন তারা। এদিকে মামলার সূত্র ধরে কাছাড় পুলিশ তদন্তে নেমে মিন্টু বিশ্বাসের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিষয়টি নিয়েই কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন যে মন্টু বিশ্বাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা 5 জনের নাম হলো অরুণ দাস, ঘর রামকৃষ্ণনগর আর করিমগঞ্জ; জসিম উদ্দিন, ঘর পাথারকান্দি; রাজু হোসেন বড় বহিয়া, ঘর কনকপুর শিলচর; আজিম উদ্দিন, ঘর করিমগঞ্জ জেলায়। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, অরুণ দাস নামের যুবকটি প্রথমে মিন্টু বিশ্বাসকে খাওয়ার সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। তারপর মিন্টু বিশ্বাসকে অচেতন অবস্থায় শিলচর রামনগর রাস্তার পাশে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় অরুণ দাস এবং তার সঙ্গে থাকা 4 জন। তারপরই মিন্টু বিশ্বাস অচেতন অবস্থায় রাস্তার সামনে আসার সঙ্গে সঙ্গে একটি ছোট গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মিন্টু বিশ্বাস রাস্তায় ছিটকে পড়ে যায়। তারপরই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মিন্টু বিশ্বাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। তারপরই মিন্টু বিশ্বাস চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে তার মৃত্যু ঘটে। মিন্টু বিশ্বাসকে যে গাড়িটা ধাক্কা মেরে পালিয়ে যায় সেই গাড়ি ও গাড়ির চালককে পুলিশ আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার করা 5 জনকে 5 দিনের জন্য পুলিশ রিমান্ডে আনা হবে। 23 প্রায় রাতি 11:30 বজাত আমাৰ কাছাৰ পুলিচে এটা ইনফৰমেশ্যন পাইছিলে এটা এক্সিডেণ্টৰ সন্দৰ্ভত। মিঠু বিশ্বাস নামৰ ব্যক্তি এগৰাকী আমাৰ হাইৱে যিটো ৰামনগৰ বাইপাছতে এখন গাড়ীয়ে তেখেতক মহতিয়াই থৈ যায় বুলি আমাৰ এটা ইনফৰমেশ্যন আছিলে। যদিও বা তেখেতক সেই সময়ত চিনাক্তকৰণ কৰা নাছিলে, আমাৰ পুলিচে ততাতৈয়াকৈ তেখেতক SMCHত ভৰ্তি কৰাইছিলে আৰু নেক্সট ডে তেখেতৰ মৃত্যু হৈছিলে। আৰু এই সংক্ৰান্তত যিহেতু তেখেতৰ ঘৰ কৰিমগঞ্জত এটা এনেকুৱা এটা ধাৰণা হৈছিলে যে মানুহজন কিডনেপ হৈছে, তেখেতৰ মাৰ্ডাৰ হৈছে। আৰু কৰিমগঞ্জ আপোনালোকে সকলোৱে গম পায় যে এই সন্দৰ্ভত কিছু ল এণ্ড অৰ্ডাৰৰো পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে। যেহেতু মানুহজন এক্সিডেণ্ট হৈ বা সেনেকুৱা কাৰণত ঢুকাইছিলে, কিন্তু আমাৰ শিলচৰ থানাত কেছ নাম্বাৰ 2368/2023 আণ্ডাৰ ছেকশ্যন 394/302 IPCত কেছ এখন ৰুজু কৰা হৈছিলে আৰু ইনভেষ্টিগেশ্যন কৰা হৈছিলে। আৰু ডিউৰিং ইনভেষ্টিগেশ্যন 4 জন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। এখেতসকল হ'ল অৰুণ দাস, ৰামকৃষ্ণনগৰ কৰিমগঞ্জ; তেখেতৰ ভায়েক পিণ্টু দাস, কালীবাৰী ৰামকৃষ্ণনগৰ কৰিমগঞ্জ; জছিম উদ্দিন, পাথাৰকান্দি কৰিমগঞ্জ; ৰাজু হোসেন বৰভূঞা, কনকপুৰ শিলচৰ; আৰু আজিম উদ্দিন, কালীগঞ্জ কৰিমগঞ্জ। ঘটনাটা হৈছিলে এনেকুৱা ধৰণৰ, এই যিজন অৰুণ দাস এখেত ইয়াৰ আগতো বহুত কেইখন মানে কেছত তেখেত জড়িত হৈ আছে। আমাৰ শিলচৰ থানাত বা আৰু জনা গৈছে যে দিছপুৰ থানাতো তেখেতৰ নামত কেছ ৰুজু হৈ আছে। এইজন ব্যক্তিয়ে মিঠু বিশ্বাস, তেখেতৰ গাড়ী আছিলে ৱেগনাৰ গাড়ী আছিলে AS 10B5123। এই গাড়ী টেক্সি ষ্টেণ্ডত আছিলে আৰু এই অৰুণ দাস নামৰ ব্যক্তিগৰাকীয়ে তেখেতক লগ কৰিছিলে শিলচৰ লৈ অহাৰ কাৰণে, ভাৰত লৈ আহিব। ৰেড লাইট এৰিয়াত তেওঁলোকে অহাৰ কাৰণে ভাড়া কৰিলে। তো মিঠু বিশ্বাসে এখেতৰ লগত গুচি আহিলে শিলচৰলৈ। তো বাটতে তেখেতে মিঠু বিশ্বাস যিজন ড্ৰাইভাৰ, তেখেতক নিচাজাতীয় কিছু দ্ৰব্য খোৱালে, যাৰ বাবে তেখেত অচেতন হৈ পৰিল। আৰু সেই গাড়ীখনত আন এজন ড্ৰাইভাৰ সোমালে আৰু এই মিঠু বিশ্বাস নামৰ ব্যক্তি যিজন মানে গাড়ীৰ মালিক বা ড্ৰাইভাৰ আছিলে, তেখেতক বেক চিটত লৈ আহি আমাৰ শিলচৰলৈ লৈ আহিল।
আৰু যেতিয়া গাড়ীখন আহি আমাৰ শিলচৰৰ ৰামনগৰ বাইপাছৰ ওচৰত আহিলে এই মিঠু বিশ্বাসৰ যিখিনি তেওঁ পিন্ধি থকা কাপোৰ যিখিনি আছিলে কাপোৰখিনি খুলি তেখেতক তাতে পেলাই দি এই গাড়ীখন লৈ তেওঁলোক গুচি গ'ল। মিঠু বিশ্বাস সেই সময়ত এইটো আছিলে 10 ডিচেম্বৰৰ ৰাতিৰ ঘটনা। তেওঁ হাইৱেৰ ছাইডত বোকা জেগা এডোখৰত তেওঁ পৰি গ'ল। তেওঁক নিচাযুক্ত দ্ৰব্য খোৱা হৈছিলে আৰু তেওঁ উঠি অহাৰ কিছু সময় পিছতে পিছপিনে পৰা এখন ট্ৰাকে তেওঁক মহতিয়াই গুচি যায়। আৰু ইয়াৰ পিছতে যেতিয়া আমি ইতিমধ্যে সেই ট্ৰাকখনো আৰু ড্ৰাইভাৰকো ইতিমধ্যে আটক কৰা হৈছে। আৰু তাৰ পিছৰ দিনাখন অৰ্থাৎ 10 ডিচেম্বৰ 2023 তাৰিখে এই মিঠু বিশ্বাস নামৰ ব্যক্তিজন তেখেতৰ মৃত্যু ঘটে। ইতিমধ্যে আমি এই ঘটনাত জড়িত অৰুণ দাস, জছিমুদ্দিন, ৰাজু হুছেইন, পিণ্টু দাস আৰু আজিমুদ্দিন এই ব্যক্তিসকলক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। আৰু এই যিখন ৱেগনাৰ গাড়ীত যিখনত মিঠু বিশ্বাসক লৈ অহা হৈছিলে আৰু তেওঁক ৰামনগৰত তেওঁক পেলাই দিয়া হৈছিলে আৰু বাকী যি দুগৰাকী ব্যক্তিয়ে সেই ৱেগনাৰ গাড়ীখন লৈ গৈ তেওঁলোকে ভাইৰেংটি গ'ল, মিজোৰাম ভাইৰেংটি গ'ল। তাৰপিছত তেখেতে আইজলত গৈ বেলেগ এজন ব্যক্তিক তেখেতে এই গাড়ীখন বিক্ৰী কৰিলে। তাৰপিছত তেওঁলোকে অৰুণ দাস আৰু তেওঁলোকে পলায়ন কৰি আছিল। আমি জনামতে যে অৰুণ দাস তেখেতে নাগালেণ্ডৰ ডিমাপুৰত পলায়ন কৰি আছিল। আমাৰ ইতিমধ্যে আমাৰ স্পেচিয়েল টিম ইয়াতে কনষ্টিটিউট কৰা হৈছিলে আৰু সৰ্বশেষত আমি এই 5 গৰাকীৰ অপৰাধীক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু লগতে এই ৱেগনাৰ গাড়ী যিখন AS10D 5123 এই গাড়ীখনো আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ।